কথা বলতে কি, আমি অভিনেত্রী চম্পা হিসাবে কিন্তু আসতে চাইনি। চেয়েছি বড় বোন সুচন্দা, উনি আজকে অ্যাওয়ার্ড পাবেন, আজীবন সম্বর্ধনা। আমি ওনার ছোট বোন হিসাবে আসতে চেয়েছিলাম, কিন্তু কোথায়, আপনারা তো আমাকে ছোট বোন হিসেবে রাখলেন না, সেই অভিনেত্রীর জায়গায় টেনে আনলেন আবার। তো আমি বলতে চাইছি, সুচন্দা আপা শুধু আমার বড় বোন নয়, উনি আমার আদর্শ। আজকে এই চলচ্চিত্রে আসার পিছনে আমার বড় বোন সুচন্দার অবদান অনেক, পুরোটাই। আর আজকের এই চম্পা উনি যদি না আনতেন, হয়তো আপনারা দেখতে পেতেন না। আর আমার হাতে খড়ি দিয়ে হাত ধরে সুচন্দা আপা চলচ্চিত্রে এনেছেন। শুধু আমাকে একা নয়, আমার আর এক বোন ববিতা, তাকেও এনেছেন। দুটো বোনকে উনি এনেছেন। তারপর পরিপূর্ণ হলো চলচ্চিত্রের ৩ কন্যা। আর বড় আপার এই আজকের অ্যাওয়ার্ডের জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমার আত্মতৃপ্তি লাগছে যে এই গুণী ব্যক্তিকে, এই ওনার অনেক অনেক গুণের গুণান্বিত এই ব্যক্তি, ওনাকে আজকে যে সম্বোধনা জানানো হচ্ছে, আইফা অনেক সম্মানের সাথে সম্মান দিচ্ছেন দেখে খুবই আমি আনন্দিত। হ্যাঁ, কিছু কিছু ছবি তো খুব ভালো হচ্ছে। অনেকগুলো ছবি এখন হয়েছে, সেগুলো তো খুব চমৎকার চমৎকার ছবি। ইদানিংকালের এই যে ছবিগুলো মুক্তি পেল, তার আগে আর যে ভালো ডিরেক্টররা এসছেন, ভালো আর্টিস্টরা এসছেন, কো আর্টিস্টরা এসছেন, টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক রিচ হয়েছে। কিন্তু এখানে নয়, আমি মনে করি এটা আরও বিশাল হওয়া উচিত, আরও বড় হওয়া উচিত, আরও বেশি হওয়া উচিত। আর শুধু গুটি কয়েক ছবি হলে তো হবে না, আমাদের আরও অনেক বাড়াতে হবে ছবির সংখ্যা। পাশাপাশি যে যে দেশটি, পাশের দেশটি আগে আমাদের পিছিয়ে ছিল আমাদের দেশ থেকে চলচ্চিত্রের ব্যাপারে, আজকে তারা আমাদেরকে ছাপিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তো ভালো, কিন্তু আমরা চেষ্টা করলে, সবাই মিলে আমরা যদি চেষ্টা করি, আগে পিছে নতুন পুরনো ফিউশন তৈরি করে নিজেদেরকে যদি আমরা এগিয়ে যাই, আমরা আশা করি আমরা অনেক অনেক এগিয়ে যাব, পিছিয়ে থাকবো না, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার দুলাভাই সম্পর্কে জানতে চাই, জনাব জহির রায়হান সম্পর্কে আপনার সাথে, তার সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা? এটা তো খুব ছোট্ট ছিলাম আমি, আমার স্মৃতি খুব অল্প, যতটুকু আমার মনে পড়ে। উনি বারবার বলতেন, তুমি তো অনেক ছোট, তোমাকেও তো আমি নায়িকা বানাবো, তুমি তাড়াতাড়ি বড় হও। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি যখন বড় হয়েছি তখন এই পৃথিবীতে উনি নেই। আজকে যদি আমার দুলাভাই জহিরান সাহেব থাকতেন, তাহলে হয়তো আমি এই চম্পা আরো অন্যরকম চম্পা হতে পারতাম, আরো ভালো অভিনেত্রী হিসেবে আপনাদের সামনে আসতে পারতাম। এই আক্ষেপটা কিন্তু আমাদের আছে। আর তারপরে ওই ছবি, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা কো প্রোডাকশনের ছবি ছিল। জিৎ ছিল, নুসরাত ফারিয়া ছিল, আমি ছিলাম। খুব ইটালিতে শুটিং হয়েছিল, একটা সুন্দর ছবি ছিল ওটা। আহ, হ্যাঁ, ওটা খুব ভালো ছবি ছিল। নুসরাত ফারিয়া, আমি, জিৎ, জিতের প্রোডাকশন ছিল ওই ছবিটা। খুব ভালো একটা ছবি ছিল। আহ, আর এরপরে কিন্তু আমি আরেকটা ছবি করেছি, তখন করোনা সময়কালীন, বিশ্ব সুন্দরী। এই ছবিটি আমার, চয়নিকার বিশ্ব সুন্দরী ছবিটা আমি নিজেকে নিজে অন্যরকম করে পেয়েছি। খুব ভালো লেগেছিল আমার কাজ করে। আমি আশা করেছিলাম সেই সময় যে আমি হয়তো আমার এই কাজের বিনিময়ে আমি সম্মানটা পাবো। সত্যি কথা বলতে কি, আজকে একটা সত্যি কথাই বলে ফেলি, সেটা হচ্ছে ওই ছবির জন্য আমি জানি যে আমি এটার সম্মান পাবো, সম্মানিত হব, পুরস্কারে সম্মানিত তো হব। আর জাতীয় পুরস্কারে আমি কিন্তু কোন কাপড়টি পরবো, কোন শাড়িটি পরবো, ওটা কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম। কারণ আমি জানতাম যে এটা আমি পাচ্ছি, এই ক্যারেক্টারে, এই ক্যাটাগরিতে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি। কিন্তু
এতই দুর্ভাগ্য আমার, যখন অ্যানাউন্স হলো তখন আর আমার নামটা বাদ পড়ে গেল। তখন আমার আর রেখে দেওয়া সেই শাড়িটি আর পরা হলো না জাতীয় পুরস্কারের জন্য। দুঃখ নেই, আমার তাতে দুঃখ নেই। আমার আমার পুরস্কার তো আপনারা, আমার দর্শকরা, আপনারা তো আছেন। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার কাজকে ভালোবাসেন, আমার ভুল ত্রুটিকে ধরিয়ে দেন, আমি তাতেই খুশি। আমি অনেক খুশি। বাংলাদেশ এটা অনেক দুঃখজনক। কখনোই ভাবতে পারিনি যে কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে। এটা মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করাকালীন অনেকগুলো বড় বড় দুর্ঘটনা ঘটে গেছিল, সেগুলোকে উনি উঠিয়ে এগিয়ে যুদ্ধ করে সামনে দিয়ে গেছেন। কত বড় বড় নির্যাচকের সময় উনি অনেক উঁচু পাহাড় থেকে উনি পড়েও গেছিলেন, কিন্তু সেখান থেকেও কিন্তু উনি ফিরে এসছেন। উনি আমাদের সবার সামনে ছিলেন, অনেক ভালো কাজ উপহার দিয়েছেন, দেশের জন্য কাজ করছিলেন এবং এত ধর্মকে উনি পালন করতেন, এত নামাজি ছিলেন। আমার সঙ্গে দেখা হলেই বলতো, তুমি নামাজ পড়ো, তুমি এটা পড়বে, ওটা পড়বে, অনেক কিছু শেখা তার কাছ থেকে। তো সেই কাঞ্চন ভাই এরকম খবর শুনতে আমি প্রস্তুত ছিলাম না। এনিওয়ে, আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আপনারা সবাই দোয়া করবেন। আর মাঝে মাঝে আমি কাঞ্চন ভাইয়ের সাথে কথা বলি হোয়াটসঅ্যাপে, ভালো লাগে। আর মিষ্টি করে হেসে কাঞ্চন ভাই কথা বলে। আর ভাবির সাথে কথা বলেছি, ভাবি একটা কথাই বলতো আর বলছে যে কাঞ্চন ভাই আর যাই হোক, কাঞ্চন ভাই নামাজ পড়তে ভোলে না। কাঞ্চন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এখন এই অসুস্থ অবস্থায়। তো সবাই আমরা দোয়া করব কাঞ্চন ভাই আবার হাসি মুখে একদম সুস্থ হয়ে আমাদের দেশে ফিরে আসবে। আগামী 10 তারিখে ভালো হবে। সকল মাকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা। মা তো মার উপরেও আর কোনো কিছু হতে পারে না। তো আমি মনে করি সবাইকে যে মাকে সম্মান করেন। আর মা দিবস বলতে একটি দিন কেন, মাকে আমরা প্রতিদিন ভালোবাসবো, মায়ের যত্ন করব, মাকে ভালোবাসবো। আমরা ওই মার হাত ধরে হাঁটতে হাঁটতে আগে জানতাম, চলতাম, কিন্তু এখন আমরা মায়ের হাত ধরে হাঁটি না। এখন আমরা মোবাইল হাতে নিয়ে হাঁটি আর মায়ের হাতটা ছেড়ে দিই না। আপনারা ছাড়বেন না, মায়ের হাতে ধরে রাখুন, মাকে বুঝুন, মাকে ভালোবাসুন, মার সহযোগিতা করুন, মায়ের মতন হয়ে উঠুন। কারণ আপনার মা, আমাদের মার অভিজ্ঞতা অনেক, তার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব সবাই। এটা খুবই জরুরি। না, আরেকটা আমি আগেও বলেছি এ কথা, এখনো আবার বলছি যে শিল্পীদের তাদের তাদের সরি ম্যাডাম। একটি কথা আমি আবারও বলতে চাই, আমি আগেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে শিল্পীদের জীবনকালে তাদের তাদের যে সম্মানটুকু পাওয়া, যে অ্যাওয়ার্ড সম্মান, সেটা তার জীবনকালে পাওয়া উচিত। কেননা মানুষের তো জীবন জার্নি তো অনেক দূর এগিয়ে যায় না। হ্যাঁ, আর শিল্পীদের জীবনযাত্রা শেষ হওয়ার আগে সে যদি তার প্রাপ্য সম্মানটুকু, সে যা এতকাল যা দিয়েছে দেশকে, চলচ্চিত্রকে বা অন্যান্য শিল্প অঙ্গনে, সে প্রাপ্যটুকু সে যেন দেখে যেতে পারে, তাতেই হবে তাদের আত্মার তৃপ্তি এবং সবাই তাতে খুশি হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আপু আসেন। আমি সিনেমাকে পাঠাচ্ছি।